স্কাল মাস্ক পরে আমার ঘরের বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন কিট বলে যে আমাকে এখন যেতে হবে, আমি তোমাকে পরে কল ব্যাক করব। এমন সময় কিট এবং সাইমন ওদের রুমের গ্লাস ভাঙার শব্দ পায়, তাই ওরা দুজন একই সাথে ধীরে ধীরে সাইমনের রুমের দিকে যায়। সাইমনের রুমে গিয়ে কিট ওই স্কাল মাস্ক পরা ব্যক্তিটিকে দেখতে পায়। স্কাল মাস্ক পরা ব্যক্তিটি সাইমনের গেঞ্জি নিয়ে তাদের কিছু করছিল, আর তখন কিট ওই লোকটিকে পিটার মনে করে ডাক দেয়। তখন সাইমন কিটকে চেপে ধরে এবং বলে যে তুমি এটা কি করছো। তখন কিট বলে যে এটা পিটার। এরপর যখন ওরা পুনরায় রুমের ভিতরে তাকায় তখন সেখানে কেউ ছিল না, অর্থাৎ জানালা দিয়ে পিটার পালিয়ে গিয়েছে। সাইমন যখন গেঞ্জিটিকে তোলে তখন দেখা যায় পিটার ওই গেঞ্জিটিকে ছুরি দিয়ে ছিদ্র করে রেখেছে। এটি দেখে কিট খুবই রেগে যায় এবং ডিনার কাছে গিয়ে বলে যে এর একটি বিহিত করা দরকার। পিটার শ্যামের সাথে যা খুশি তাই করুক, তাই বলে আমাদের সাথে ও যা খুশি তাই করতে পারবে না। তখন ডিনা বলে যে শ্যামের ওর বয়ফ্রেন্ডকে সামলাতে হবে। এরপর কিট বলে যে তোমাকে প্রথমে আরেকটি কাজ করতে হবে, তা হচ্ছে শ্যামকে তোমাকে ছাড়তে হবে। এরপর ওরা চারজন শ্যাম যে হাসপাতালে ভর্তি ছিল সেখানে যায়, যাতে করে ওরা পিটারকে বকা দিতে পারে। ডিনা একা শ্যামের কাছে যায় এবং বাকি তিনজন হাসপাতালে থাকা একটি শপে যায়। ডিনা শ্যামকে বলে যে পিটার আমার বাসায় এসেছিল, গতকাল সে আমাকে হুমকি দিয়েছিল আর সে এখন আমাকে মারার চেষ্টা করছে। তখন শ্যাম বলে যে পিটার তো সারা রাত এখানেই ছিল, তোমার ওখানে কখন গিয়েছে? তখন ডিনা শ্যামকে বলে যে পিটারকে বাঁচানোর চেষ্টা করছো তাই না? তখনই পিটার সেখানে চলে আসে এবং বলে যে আগামীকাল ডাক্তার তোমাকে এখান থেকে ডিসচার্জ করে দিবে। কথাটি সম্পূর্ণ বলার আগে ডিনাকে দেখে পিটার থেমে যায়। অন্যদিকে কিট এর ক্ষুধা লেগেছে আর তাই সে সাইমনের কাছে টাকা চায়, কিন্তু সাইমনের কাছে টাকা না থাকায় জশের কাছে টাকা চায়। জশের কাছেও কোনো টাকা ছিল না, আর তাই জশ লকটিকে হ্যাক করে এবং সেখান থেকে অনেকগুলো চকলেট নিয়ে নেয়। আর এটি দেখে কিট অনেকটাই ফিদা হয়ে যায়। তখন কিট জশকে বলে যে তুমি এটা কোথা থেকে শিখেছো? তখন জশ বলে যে ইন্টারনেট থেকে অনেক কিছুই শেখা যায়। অন্যদিকে শ্যাম এবং ডিনা পিটারকে নিয়ে ঝগড়া করতে থাকে। এমন সময় স্কাল মাস্ক পরা সেই খুনিটি এসে পিটারকে মেরে ফেলে, আর এটি দেখে শ্যাম এবং ডিনা খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এই খুনিটি হাসপাতালে থাকা সকল ডাক্তারদেরকেও এক এক করে মেরে ফেলে। খুনির হাত থেকে বাঁচার চেষ্টা করতে গিয়ে ডিনা এক পর্যায়ে তার মাস্কটি খুলে ফেলে, আর যখন মাস্ক খুলে তখন একটি অদ্ভুত বিষয় দেখা যায়। এটি হচ্ছে সেই রায়ান যে কিনা শপিং মলে 7 জন লোককে খুন করেছিল এবং তাকে শরীফ গুড গুলি করে মেরে ফেলেছিল। এটি দেখে ডিনা খুবই অবাক হয়ে যায় এবং সে বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। ওরা এখান থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায় এবং সরাসরি পুলিশ স্টেশনে যায়। শ্যাম এবং ডিনা পুলিশ অফিসারকে বলে যে রায়ানি তাদের উপরে হামলা করেছিল। এটি শুনে পুলিশ অফিসার তাদের কথা বিশ্বাস করে না, কেননা ওই পুলিশ অফিসার নিজে গুলি করে রায়ানকে হত্যা করেছে। কোন সময় শরীফ গুডের কাছে হাসপাতাল থেকে কল আসে, সেখানে একটি দুর্ঘটনা ঘটেছে। তখন শরীফ গুড সেখানে চলে যায় এবং এই কেসের দায়িত্ব অন্য একজনের কাছে দিয়ে যায়। অপর পুলিশ অফিসারটি ওদেরকে পাগল বলে এবং ওদের কথা বিশ্বাস করে না, তাই ডিনা ওই পুলিশ অফিসারের উপর খুবই রেগে যায় এবং কৌশল করে তার গানটি চুরি করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাইমন পি করতে গিয়ে সে একটি সুন্দরী মেয়েকে বসে কাঁদতে দেখে। যখন সে তার কাছে যায় তখন তার চোখ থেকে কালো রক্ত ঝরছিল। ওই মেয়েটি হঠাৎ করে সাইমনের উপরে আক্রমণ করে একটি রেজার ব্লেড দিয়ে। তারপর মেয়েটি সাইমনকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ডিনা এসে ওই মেয়েটিকে গুলি করে মেরে ফেলে এবং সাইমন সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে গুলি লাগার পরেও ওই মেয়েটির কোনো কিছুই হয়নি। ওরা সেখান